অভাব মানুষের ভিতরটা ধীরে ধীরে বদলে দেয়, নরম মনটাকেও শক্ত করে তোলে। অভিমানগুলো চুপ করে থাকলেও তার হাসিটাকে শেখায় একটু সংযত হতে। যার ঘরে অভাব থাকে তার স্বপ্নগুলো আর 10 জনের মতো উড়তে শেখে না। ওগুলো বড় হয়, কিন্তু হিসেব করে প্রতিটা চাওয়ার আগে নিজের কাছে প্রশ্ন করে, এটা কি সত্যি দরকার? অনেক ইচ্ছে থাকে, অনেক স্বপ্ন বুকের ভিতর জমে থাকে, কিন্তু সব চাওয়া মুখে বলা যায় না, কারণ সে জানে সব চাওয়া তার জন্য নয়। অভাব মানুষকে অদ্ভুত কিছু জিনিস শেখায়। খালি পকেটে কিভাবে হাসতে হয়, চোখে জল থাকলেও মুখে হাসি রাখতে হয়। অভাবের রাতগুলো লম্বা হয়, ঘুমটা সহজে আসে না, কিন্তু সেই রাতেই স্বপ্নগুলো একটু একটু করে বড় হয়ে ওঠে। যারা সত্যি অভাব দেখেছে তারা জানে সুখ মানে সবকিছু পাওয়া নয়, সুখ মানে অল্প কিছুর মধ্যেও শান্তি খুঁজে পাওয়া। একটা ছোট্ট হাসি, একটা প্রিয় মানুষের পাশে থাকা, একটা নিশ্চিন্তের নিঃশ্বাস, এই সামান্য জিনিসগুলো তাদের কাছে বিশাল সুখ। অভাব মানুষকে ছোট করে না, বরং ভিতরটা গভীর করে দেয়, সহ্য করার ক্ষমতাও বাড়িয়ে দেয়, আর শেখায় কম থাকলেও জীবন থেমে থাকে না, কারণ অভাবের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় লড়াই। আর সেই লড়াইয়ের মধ্যেই মানুষ সত্যিকারের শক্ত হয়ে ওঠে।